শেষ মুহূর্তে ট্র্যাজেডি থেকে আর বের হতে পারল না বাংলাদেশ। নিশ্চিত জয় কিভাবে হাতছাড়া করতে হয় তার রিহার্সেল আবারও জাতীয় স্টেডিয়ামে। ম্যাচের যোগ করা সময়ে অনন্ত তামাং গোল করে শুধু বাংলাদেশকে জয় বঞ্চিত করেননি, বরং রংহীন করেছেন হামজার অসাধারণ পারফরম্যান্স। এক গোলে পিছিয়ে থাকার হতাশা নিয়ে মাঠে নামলেও দ্বিতীয়ার্ধে উজ্জীবিত বাংলাদেশ। সোহেল রানাকে রিপ্লেস করে মাঠে নামেন সমিত সোম, তাতেই যেন বদলে যায় দৃশ্যপট। নেপাল কিছু বুঝে ওঠার আগেই জামালের চিপ, উড়ন্ত বলে হামজার বিশ্বমানের বাইসাইকেল। সমতার আনন্দের চেয়ে ভক্তরা হয়তো বেশি আনন্দিত হয়েছেন এমন একটা দৃষ্টিনন্দন গোল দেখতে পেয়ে। এই গোলের রেশ না কাটতেই মস্ত ভুল করে বসে নেপাল। ডি বক্সে অযথাই ফাউল করে বসে রাকিব হোসেনকে। পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক থেকে হামজার ঠান্ডা মাথার ফিনিশিং, তার ডাবলসে 2-1 ব্যবধানে এগিয়ে যায় লাল সবুজ। জাতীয় দলের জার্সিতে এটা হামজার চতুর্থ, তাও আবার মাত্র 6 ম্যাচ খেলে। এদিন অবশ্য পুরো মিনিট খেলেননি লেস্টার তারকা। তিনি মাঠ থেকে উঠে যাওয়ার পর অভিষেক ঘটে কিউবা মিচেলের, তাতেও অবশ্য হতাশা ঘোচেনি বাংলাদেশের। এর আগে ম্যাচের পুরো প্রথমার্ধে যাচ্ছে তাই ফুটবল খেলে কাবরেরার শিষ্যরা। ম্যাচের 36 মিনিট পর্যন্ত নেপালের গোলপোস্টে কোনো শটই নিতে পারেনি লাল সবুজ। যদিও বা তখন একটা অ্যাটেম্প্ট নিয়েছিলেন ফাহিম, তা ছিল বেজায় দুর্বল। কাউন্টার একটা কৌশলে এদিন দুর্দান্ত ছিল নেপাল। ম্যাচের প্রথমার্ধের প্রায় পুরোটা সময় মাঝ মাঠে দেখাই মেলেনি লাল সবুজ ফুটবলারদের। যে সুযোগ ভালোভাবেই কাজে লাগায় ওরা। 32 মিনিটে ব্যাকপাস থেকে পাওয়া বল রোহিত চাঁদ জালে জড়ান জোরালো শটে, যদিও লাইনে থেকেও তা ক্লিয়ার করতে ব্যর্থ হন মিতুল মার্মা। পুরো ম্যাচে এমন ব্যর্থতার গল্প ছিল আরও। ভারত ম্যাচের আগে কাবরেরাকে নিশ্চয়ই চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে হবে না তা। হাতে যে সামান্য সময় আছে তার মাঝে নিজেদের গুছিয়ে নিতে পারবেন তো স্প্যানিশ কোচ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।